বেশি ভারী না? আমরাও ভাবছিলাম বেশ ভারী এটা। একটু বেশি আদিক্ষেতা করা হয়ে যাচ্ছে না? না মানে বড় বাড়ির বউ হয়ে এসছে, সংসারের দায়িত্ব তো সামলাতেই হবে। বরং সংসারের ভারী কলসিটার তুলনায় অনেক বেশি। একটুকু কলসি সামলাতে যার নাজেহাল অবস্থা, সে সংসার সামলাবে কেমন করে? ছোট গিন্নিমা, আপনি একদম চিন্তা করবেন না, আমি কলসি থেকে একটুও জল পড়তে দেব না। দেখি কতক্ষণ পারো তুমি, এখনো তো অনেক পরীক্ষা বাকি। এই ভুলি, এবার তো মাছটা ধরতে হবে, ওকে বরং মাছটা এনে দে। হ্যাঁ, দেবী থেমে গেলে কেন? ও মা, এখানে কই মাছ কি করে এলো? উনি তো ল্যাটা মাছ দিসনি? আমি তো ল্যাটা মাছ দিয়েছিলাম। এ কেমন কথা? ল্যাটা মাছের জায়গায় আবার কই মাছ এলো কি করে? কি করে কই মাছ এলো কে জানে, এক্ষুনি বদলে দে। দাঁড়া ফুলি, সামান্য তো মাছ ধরতে পারছো না? সংসারে তো হাজার ঝড়ঝাপটা আসবে, সামলাতে পারবে তো? ফাঁকি দিয়ে বউ হয়ে ঢুকলেই তো হলো না, তাই না? অবশ্য মাসিমণি বোঝাই যাচ্ছে যে এত বড় একটা সংসারে ও খাবে। এটা কি হলো? তুমি জলটা ফেলে দিলে কেন? তোমার হাত থেকে জল খেতেও আমার রুচিতে বাধে। কোন সাহসে তুমি দেবীর নামে এতগুলো মিথ্যে কথা বললে? এত বড় অপবাদ দিতে তোমার এতটুকু লজ্জা করলো না? কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? একদম ঠিকভাবে কথা বলবে, আমি বলে দিলাম। একদম চুপ। এত বছর চুপ করে থেকেছি শুধু সংসারের শান্তির দিকটা ভেবে, কিন্তু আর নয়। তুমি আজকে যা করেছো সেটা ক্ষমার অযোগ্য। সেই ছোট থেকে মেয়েটা আমাদের সাথে আছে, তাকে তুমি আপন ভাবতে না পারো, মানুষ তো ভাবতে পারতে। আরে ওর জন্য আমাদের উপর কোপ পড়বে জেনেও আমি কিছু বলবো না? হ্যাঁ, আমার সংসারটা তো আমাকে বাঁচাতে হবে নাকি? আমি আজ তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আর যদি তুমি কোনোদিন দেবীর ক্ষতি করার চেষ্টা করো, ওর নামে মিথ্যে অপবাদ দাও, তাহলে তুমি আমার এমন রূপ দেখবে যা তোমার কল্পনারও বাইরে। আমি কিন্তু তোমায় ছাড়বো না। আরে কলি, তোর বাবার আজকে কি হলো বলতো? যেটা আজ হলো সেটা অনেক আগে হওয়ার দরকার ছিল। তাহলে তুমি আজ যেটা করেছো সেটা কখনো করতে পারতে না। কলি, কলি আমার দেবীর জন্য এত অপমান শুনে এসেছি, তার উপর আজকে বাপ মেয়েও কথা শুনিয়ে যাচ্ছে।
আজ বোবার মুখে খই ফুটলো কেমন করে? সবাই দেখলেন তো যে বউকে নিয়ে এত বাড়াবাড়ি করছিলেন তার কি অবস্থা। সামান্য স্ত্রী আচারের নিয়মটুকু পর্যন্ত পালন করতে পারছে না। অলক্ষ্মী একটা। এই বউ এ বাড়িতে থাকলে না এই সংসারের মঙ্গল নয় অমঙ্গল ডেকে আনবে। ছোট ভাবি মাছটা বদলে নিলেই তো হয়ে যাবে। ফুলি যা গিয়ে ল্যাটা মাছটা নিয়ে আয়। কোথায় রেখেছিস? নিয়ে আয় যা। ফুলি দিদি দাঁড়াও, মাছ বদলাতে হবে না। আরে দেবী, এটা কই মাছ, মুখটা ফুটে যাবে। এখনই তুমি বুঝতে পারবে তোমার জীবনে পড়তে পড়তে আমি কিরকম কাটা বিছিয়ে দেব। প্রতিটা মুহূর্তে আমি ক্ষত বিক্ষত করে দেবো তোমার। ও মাসিমা, এত ভারী একটা কলসি কি করে ধরে আছে বলো তো? আরে দাঁড়া না, কতক্ষণের ওভাবে ধরে দাঁড়িয়ে থাকবে? একদিকে ভারী কলসি আর অন্যদিকে হাতে মাছের কাঁটা। দেখছিস না কি করবে বুঝতে না পেরে কিরকম অস্থির হয়ে গেছে। এই নতুন বউ কি করতে চাইছে বলো তো?